Good evening. How are you? I hope all are very well. This is my Onkuran biology class only for you. তো আমরা গত ক্লাসে দ্বাদশ শ্রেণী জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস সপুষ্পক উদ্ভিদের যৌনজনন এই অধ্যায়ের টিপিক্যাল ফ্লাওয়ারকে নিয়ে অর্থাৎ জবা ফুলের বিভিন্ন অংশগুলি নিয়ে আমরা আলোচনা করেছি, প্রস্থচ্ছেদের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। তো আজকে তার কয়েকটি অংশ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করতে যাচ্ছি পুংকেশর বা স্টেমেন অংশটা নিয়ে। তো পুংস্তবকের যে অংশটা, যেটাকে আমরা বলি কি প্রধান যে অংশটা, যেটাকে বলা হয় পুংকেশর বা স্টেমেন, সেটা দেখতে কেমন আমরা যদি এরকম দেখি, এখানে অনেকগুলি পুংকেশর থাকে, তার মধ্যে পুংকেশরটা দেখতে এরকম। তার উপরের যে অংশটা সেটাকে বলা হয় কি পরাগধানী বা অ্যান্থার। এটাকে বলা হয় কি পুংদণ্ড বা ফিলামেন্ট। এটাকে কি বলা হয় তাহলে? পুংকেশর বা স্টেমেন। ঠিক আছে, এই পুংকেশরের গঠন প্রকৃতির উপর আমরা তাকে বিভিন্ন ভাগে ভাগ করি, অর্থাৎ ডিফারেন্ট টাইপস অফ পুংকেশর যদি বলি, আমরা বলবো মনোডার্মাস। প্রথমে আছে কি মনোডার্মাস। মনো মানে এক, অর্থাৎ পুংকেশরগুলি যদি পরাগধানীর পুংদণ্ডের উপরে একটা মাত্র গুচ্ছ অবস্থান করে তখন তাকে বলা হয় কি মনোডার্মাস। যেমন মনোডার্মাস উদাহরণ হচ্ছে কি জবা। যদি এই পুংকেশরগুলি দুইটা গুচ্ছ অবস্থান করে তখন তাকে বলা হয় কি ডাইডার্মাস। ডাইডার্মাস উদাহরণ হচ্ছে কি মন্ডল। এই পুংকেশরগুলি যদি দুইয়ের অধিক গুচ্ছ অবস্থান করে তখন তাকে বলা হয় কি পলিডার্মাস। পলিডার্মাসের উদাহরণ হচ্ছে কি লেবু। পুংকেশরের পরাগধানীগুলি যদি একত্রে যুক্ত হয়ে থাকে তখন তাকে বলা হয় কি সিনজেলিসিয়াম, অর্থাৎ সিনজেলিসিয়াস মানে কি সূর্যমুখী উদাহরণ। তারপর আছে কি যদি পরাগধানী এবং পুংদণ্ড যদি একত্রে যুক্ত হয়ে অবস্থান করে তখন তাকে বলা হয় সাইনেন্ড্রাস। সাইনেন্ড্রাস তার উদাহরণ হচ্ছে কি কুমড়ো। তারপর আছে কি যদি পুংকেশরগুলি ছয়টা অবস্থান করে এবং ছয়টার মধ্যে যদি চারটে পুংকেশর বড় হয় এবং দুইটা পুংকেশর যদি ছোট হয় তখন তাকে আমরা বলি কি টেট্রাডাইনেমাস, অর্থাৎ সরিষা। তারপর আছে কি যদি পুংকেশর চারটে থাকে, চারটের মধ্যে দুইটা ছোট এবং দুইটা বড় যদি হয় তখন তাকে বলা হয় কি ডিডাইনেমাস, অর্থাৎ রক্তধর। এ আছে কি পুংকেশরের বিভিন্ন প্রকারভেদ। এবারে আসি আমরা এই যে পরাগধানী বললাম, এই পরাগধানীটাকে যদি আমরা প্রস্থচ্ছেদ করি তার মধ্যে আমরা কি কি অংশগুলি আমরা দেখতে পাই। এই যে ছবির মধ্যে আমরা দেখিয়েছি যে কি কি অংশ আছে। দেখো, এই পরাগধানীর মধ্যে সবচাইতে তিনটি অংশ প্রধানত থাকে। কি থাকে? পরাগধানীর আবরণ থাকে, তারপরে থাকে কি পরাগ রেণু গহ্বর থাকে, তারপরে থাকে কি যোজক থাকে। ঠিক আছে, তো বাইরের দিকে যে আবরণটা থাকে সেটাকে আমরা পরাগধানী আবরণ আমরা বলি। সেই পরাগধানী আবরণটা আবার তিনটা স্তর নিয়ে গঠিত। কি আছে? বহিঃস্তর বা এপিডার্মিস, তারপর আছে কি এন্ডোথেসিয়াম, তারপর আছে মধ্যস্তর বা মিডল লেয়ার এবং ট্যাপেটা। এবার এই পরাগধানীটার মধ্যে দুইটা খণ্ড থাকে, প্রত্যেকটা খণ্ডের মধ্যে দুইটা করে কি থাকে? পরাগ রেণু ধারণ কলা থাকে, পোলেন চেম্বার থাকে। সেই পোলেন চেম্বারের মধ্যে কি তৈরি হয়? রেণু তৈরি হয়, যেটাকে এক কথায় আমরা বলি রেণু ধারণ কলা, অর্থাৎ স্পোরেঞ্জিয়াস টিস্যু। এই রেণু ধারণ কলা এদিকেও দুইটা থাকে, ওদিকেও দুইটা থাকে। ঠিক আছে, আরেকটা অংশ কি থাকে? যোজক বা কানেকটিভ থাকে। যে যোজক বা কানেকটিভ হলো কি এই যে পরাগধানী দুইটা খণ্ড থাকে, যে দুইটা খণ্ডকে যুক্ত করে রাখে যে অংশটা সেটাকে আমরা বলি কি যোজক বা কানেকটিভ। এটা হচ্ছে কি প্রস্থচ্ছেদে আমরা পরাগধানী গঠন করলাম। তো
এটা হচ্ছে পুংস্তবকের বিভিন্ন অংশগুলি বললাম। এবার আসি আমরা স্ত্রীস্তবকের মধ্যে যে অংশটা থাকে তার যে একটা প্রধান অংশ অর্থাৎ ডিম্বক। আমরা ওই দিন প্রস্থচ্ছেদের সময় নিচের অংশটা দেখেছিলাম, ডিম্বাশয়ের মধ্যে তৈরি হয় যে অংশটা, ডিম্বাশয়ের মধ্যে যেটা তৈরি হয় সেটাকে আমরা বলি কি ডিম্বক। ডিম্বকের মধ্যে কি থাকে? ডিম্বাণু থাকে। তো ডিম্বকের গঠনটা যদি আমরা বলি, স্ট্রাকচার অফ ওভিউল যদি বলি, কি আছে দেখো, এই ডিম্বকের বাইরের দিকে একটা আবরণ থাকে যেটাকে আমরা ডিম্বক ত্বক বলি। যে ডিম্বক ত্বকটার মধ্যে বহিঃস্তক থাকে, অন্তঃস্তক থাকে। এই ডিম্বক ত্বকটা দেখো মাঝখানে একটু ফাঁকা অংশ থাকে যেটাকে আমরা বলি কি ডিম্বক রন্ধ্র। ঠিক আছে, তারপরে কি আছে, এখানে আছে ডিম্বক বৃন্ত থাকে যেটা যুক্ত রাখে ভ্রূণস্থলীর সঙ্গে। এবং এই ডিম্বক বৃন্ত এবং ভ্রূণস্থলীর মাঝখানে যে অংশটা থাকে যেটাকে আমরা বলি ডিম্বক নাভি, যার সাহায্যে ভ্রূণস্থলীর সঙ্গে যেটা যুক্ত থাকে। এবার তার মধ্যবর্তী অংশে যে অংশটা থাকে এটাকে আমরা বলি কি ভ্রূণস্থলী। যে ভ্রূণস্থলীর মধ্যে কি কি থাকে? প্রতিবাদক কোষ সমষ্টি থাকে যেটা হ্যাপ্লয়েড থাকে। তারপর কি থাকে? নির্ণীত নিউক্লিয়াস থাকে যেটা ডিপ্লয়েড থাকে। তারপরে কি আছে? ডিম্বাণু থাকে যেটা হ্যাপ্লয়েড থাকে, এবং সহকারী কোষ থাকে যেটা হ্যাপ্লয়েড থাকে। এই টোটাল অংশটাকে আমরা বলি কি ভ্রূণ পোষক কলা, অর্থাৎ ভ্রূণস্থলী। ঠিক আছে, এই সম্পূর্ণ অংশটাকে আমরা কি বলি? পরিণত ডিম্বক বলি, ম্যাচিউর ওভাম বলি। আমরা যদি একটা ম্যাচিউর ওভামের এখানে চিত্রের মডেলের সাহায্যে আমরা দেখতে পারি, এই যে দেখো পরিণত ওভাম। ঠিক আছে, আমরা বোর্ডে যে ছবিটা দেখিয়েছি তার পরিষ্কার এই অংশটা আমরা এখানে দেখতে পাচ্ছি। কি আছে? এই বাইরের আবরণগুলি দুইটা আছে। ঠিক আছে, ডিম্বক বৃন্ত আছে, ডিম্বক নাভি আছে, ভ্রূণস্থলী আছে। এখানে ভ্রূণস্থলীর মধ্যে কি কি আছে? প্রতিবাদক কোষ সমষ্টি আছে, নিউক্লিয়াস আছে, ডিম্বক আছে বা ডিম্বাণু আছে, এবং সহকারী কোষগুলি আছে। এই প্রত্যেকটা অংশ আমরা আবার এখানে ছবির মাধ্যমে দেখলাম। তো এই যে ছবি এখানে দেখানো হয়েছে এবং তোমরা এখানে প্রিন্টেড ছবিও দেখলে, এই ছবিগুলিও তোমরা প্র্যাকটিস করে নেবে, খাতায় এঁকে নেবে এগুলি। ঠিক আছে, তো আজকে আমরা যা বললাম, কি কি বললাম এখানে, যে পুংকেশরের গঠনটা দেখতে কেমন, পুংকেশরের উপর ভিত্তি করে কি কি প্রকারভেদ হতে পারে এবং তাদের উদাহরণ কি। তারপরে কি দেখলাম? প্রস্থচ্ছেদে আমরা পরাগধানীর গঠনটা দেখতে পেলাম, অর্থাৎ টিএস অফ অ্যান্থার বুঝলাম আমরা। তারপরে বললাম কি একটা পরিণত ডিম্বকের গঠন, অর্থাৎ ম্যাচিউর ওভামের স্ট্রাকচারটা কিরকম, ওভিউলের স্ট্রাকচারটা কিরকম, সেটাও আমরা জানলাম। তো আজকে আমরা এতটুকুই রাখছি। পরবর্তী ক্লাসে আবার তার পরের অংশটা নিয়ে আসবো। আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয়নি। তবে আমি বারবার বলবো, এই ছবিগুলি তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, কারণ ছবির মধ্যেই তোমার সমস্ত কথাগুলি লুকায়িত আছে। ছবি থেকেই তুমি উত্তরগুলি করতে পারবে। ঠিক আছে, আজকে তাহলে আমরা এখানে রাখছি। তবে শেষে আবারও বলছি যে আমার এই চ্যানেলটাকে খুব বেশি করে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবে। তো আজকে এখানে রাখছি, সবাই ভালো থাকবে।